অবলম্বন করি। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আমাদের জন্য ষড়যন্ত্র করে 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। তারা ষড়যন্ত্র করেছিল আর আমার আল্লাহ কৌশল করে তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, 1971 সালে দেশের মানুষ আকাশ সমান স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল। এদের স্বাধীনতার 54 বছর পেরিয়ে বিভিন্ন নেতৃত্ব দেখেছি, বিভিন্ন সরকারের শাসন আমল দেখেছি, কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম আমাদের পূর্বপুরুষেরা, আমরা সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখিনি। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট বলতে চাই, এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে ভারতের সাথে দাসের সম্পর্ক সৃষ্টি করেছিল। এদেশের মানুষের বিবেক এখন মসৃণ। এদেশের মানুষ আর দাসবাবুর রাজনীতি দেখতে চায় না। এদেশের মানুষ আর চেতনা বিক্রির রাজনীতি দেখতে চায় না। প্রিয় উপস্থিতি, আগামী দিনে যদি এই বাংলাদেশকে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক দ্বারা পরিচালনা করতে চান, বর্তমান সময়ে বাংলাদেশের একমাত্র সংগঠন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় উপস্থিতি, আগামী দিনের সংসদ যদি সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক দ্বারা পরিচালনা করা না যায়, আবার আমরা এই 5 আগস্টের মতন একটা গণঅভ্যুত্থানের সম্মুখীন হব। এজন্য আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে সচেতন হতে হবে, আর যেন কোনো স্বৈরশাসক ফিরে আসতে না পারে বাংলাদেশে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে রাজনীতি করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে দুর্নীতি ছাড়া মেম্বারি করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে দুর্নীতি ছাড়া মন্ত্রিত্ব পরিচালনা করা যায়। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির দেখিয়ে দিয়েছে পড়াশোনার পাশাপাশি ছাত্রদেরকে ছাত্র রাজনীতি করা যায়। এজন্য আপনাদেরকে আহ্বান করব, আর কোন স্বৈরাচার আর কোন ফ্যাসিস্টকে আমরা বাংলাদেশে আসতে দিব না ইনশাআল্লাহ। আমরা শক্ত হাতে তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকের হাতে যোগ্য নেতৃত্ব তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই কর্মী সম্মেলনকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাগর আহমেদকে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আমাদের ছোট ভাই আসলাম অর্ক। আসলাম অর্ক এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু, তোমার সারো উদ্বেগ, সুতীক্ষ্ণ করচিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 4 তারিখে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আন্দোলন হয়েছিল, কিন্তু একমাত্র চুয়াডাঙ্গাতে মেয়েদের উপরে কোপানো হয়েছিল। আমরা এদের বিচার চাই কিনা? আমরা এদের বিচার শুধু চাই না, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে এদের রাজনীতিতে আসার অধিকার নাই। এক এক করে বিচার হবে, তারপরে জনগণ চিন্তা করবে তাদের রাজনীতিতে আসতে দেওয়া হবে কিনা। তাদের বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের রাজনীতিতে তাদের আসতে দেওয়া হবে না। সম্মানিত অতিথি, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জুলাই বিপ্লব হওয়ার পরেও চাঁদাবাজি কিন্তু থেমে নেই। আমরা কিন্তু বলতে চাই, এই চাঁদাবাজির জন্য কিন্তু দেশ স্বাধীন হয় নাই। যারা চাঁদাবাজি করছেন সাবধান হয়ে যান। শিক্ষার্থীরা মাঠে আছে, জনতা মাঠে আছে। আমরা চাই না এক পক্ষ গেছে আর পক্ষ আসবে। আপনারা সাবধান হয়ে যান। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের যেই চেতনা নিয়ে স্বাধীন করা হয়েছিল দেশ, আমরা চাই সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। পাশাপাশি এই আন্দোলনে ছাত্র শিবির এবং জামাত ইসলাম যে ভূমিকা ছিল তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে, তারা যেই পেছন থেকে যে সাপোর্টটা দিয়েছে এই সাপোর্টটা কিন্তু আমাদের দরকার ছিল। আমরা বলতে চাই, দ্রুত আমার সরকারি কলেজ সহ সকল কলেজে ছাত্র সংসদ দিতে হবে।
সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ কারোর একার না, এইটা মাথায় রাখতে হবে। পাশাপাশি জুলাই বিপ্লবের সময় আমাদের যে ঐক্য ছিল, সেই ঐক্য নিয়ে ফ্যাসিবাদ যে আমরা মুক্ত করেছিলাম, আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা কোনো দেশ যদি আধিপত্য বিস্তার করতে আসে, পূর্বের ন্যায় জামাত ইসলাম সহ আমরা ছাত্র জনতা সহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব। কাউকে রেহাই দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসলাম অর্ককে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের চুয়াডাঙ্গা জেলার বিডিপির প্রতিনিধি শোভন দাস। শোভন দাস এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ সবাইকে, উপস্থিত জনতা, এবং আমি বিশেষ কৃতজ্ঞ বোধ করছি আমাকে এই মঞ্চে উপবিষ্ট করার জন্য এবং কিছু বক্তব্য আপনাদের মাঝে পেশ করার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাই এবং কিছু কথা বলতে চাই। আজকের এই কর্মী সম্মেলন উপস্থিত আছে সম্মানিত সভাপতি ও চুয়াডাঙ্গা জেলার 2 নয়নের মণি, আমাদের সবার প্রাণপ্রিয় জনাব মোহাম্মদ রুহুল আমিন, এবং যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ও প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছেন বাংলার 18 কোটি বাঙালির অত্যন্ত সুপরিচিত মুখ ডাক্তার শফিকুর রহমান, এবং এই মঞ্চে উপস্থিত আছেন আরও জামায়াতের চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জামায়াতের বিভিন্ন নেতা ও নেতৃত্ববৃন্দ, সকলকে জানাই, এবং সেই সাথে আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ধর্মাবলম্বীর ভাইদেরকে জানাই আমার প্রাণ ঢালা এবং আত্মার অন্তরস্থল থেকে আমার অভিনন্দন, শুভেচ্ছা ও নমস্কার। আমি শোভন দাস। আপনারা ইতিমধ্যে আমার নাম শুনেছে এবং পদবি শুনে একটু হতবাক হয়েছেন। আসলে এটাই বাস্তব, হতবাক হওয়াই। এই প্রেক্ষিতে একটা কথা মনে আসে, 1000 বছরের গ্রিক দার্শনিক জন কিটসের কথা। তিনি একটা কথা বলেছিলেন, বিউটি ইজ ট্রু অ্যান্ড ট্রু ইজ বিউটি, অর্থাৎ সত্যই সুন্দর আর সুন্দরই সত্য। আমি মনে করি সদা সত্য কথা বলা, সৎ পথে চলা, কাউকে প্রলোভন না দেখানো, একজনের হাত থেকে আরেকজনকে রক্ষা পাওয়া এবং আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করা, এটাই সত্য। আর এই সত্যই যদি হয় সেটাই সুন্দর। আর আমি এই সত্য সুন্দর থেকে আজকে আপনাদের মাঝে আমি এও বলতে চাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই আলোকেই আমরা সবাই এক মঞ্চে মানব জাতির মানবিকতা ঊর্ধ্বে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই ভেবে আমরা বলতে পারি আমরা মানুষ। আমি দেখেছি গত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় প্রত্যেকটা মন্দির এবং মহল্লায় এই জামাতের বড় ভাই ও দাদারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সার্বক্ষণিক 24 ঘন্টা আমাদের দেখভার দায়িত্ব পর্যন্ত নিয়েছে, কিভাবে আপনার ধর্ম সুন্দর সুষ্ঠুভাবে পরিসমাপ্ত হয়। আমি কৃতজ্ঞবোধ জানাচ্ছি এবং তখনই আমি জানতে পেরেছি এই জামায়াতের পরিচয় কি। আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। আমার সনাতন সম্প্রদায় আপনাদের হাত দ্বারা কখনোই অক্ষুণ্ণ এবং বঞ্চিত হবে না আমি বিশ্বাস করি। আমি মনে করি সনাতনী সম্প্রদায় একটা বটবৃক্ষ ছায়ার মতো আপনারা আছেন, সব সময় আমাদেরকে দেখবেন। এটাই ইসলামের অন্যতম মাধ্যম, কারণ আমাদের সকল ধর্মের একটাই উদ্দেশ্য, লক্ষ্য সৃষ্টির কাছে পৌঁছানো। ধর্মীয় পক্ষে আমাদের হয়তো হতে পারে বিভিন্ন দিক, বিভিন্ন মত, কিন্তু আমরা তো মানুষ। এই মানুষ হিসাবে আমরা চাই আমরা সকলে একসাথে থাকতে। এটা বাংলাদেশ, বাংলাদেশে আমরা স্বাধীন দেশ, স্বাধীন চেতনা নিয়ে আমরা বাঁচতে চাই এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং কোনো অপশক্তি নেই, আমি বিশ্বাস করি আমাদেরকে একতায় ইউনিট অক্ষুণ্ণ করে দেবে। যাই হোক, আমি ছোট্ট মানুষ, অনেক কথাই বলে ফেললাম। তো আমি জানি আগামী দিন থেকে আপনারা আছেন, চুয়াডাঙ্গা জেলা নয়, চুয়াডাঙ্গা জেলার অন্যান্য 64টা জেলার এই সনাতনী সম্প্রদায়কে আপনারা বটবৃক্ষের ছায়ার মতো ছায়া দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ আদাব।
আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ শোভন দাসকে। মাঠে যারা উপস্থিত দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি আপনারা একটু বসে যাবেন। বিশেষ করে দক্ষিণ দেওয়ালে আমাদের শহীদদের একটা গ্যালারি আছে। এই শহীদদেরকে পেছনে করে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনাদের অনুরোধ করব, শহীদদের অবমাননা করবেন না, একটু বসে যাবেন। ওখানে একটু বসে যাবেন। দেওয়ালের পাশে যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসে যাবেন। শহীদদেরকে পেছনে রেখে আপনারা ওইভাবে দাঁড়াবেন না, মেহেরবানি করে সবাই বসে যাবেন। আর মাঠের মধ্যে যারা আছেন সবাই বসে যাবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি চুয়াডাঙ্গা জেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল কাদের। সবাইকে অনুরোধ করছি একটু বসে যাবেন। মাঠের মধ্যে সবাই বসে যাবেন, দাঁড়িয়ে থাকবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ভাইরা, 2025 সালের সূচনা লগ্নে দাঁড়িয়ে জুলাই আগস্টের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আর কেউ মেনে নেবে না। বাংলাদেশ আর কোনোদিন ভারতের গোলামি করবে না। বাংলাদেশে ভারতের গোলামদের আর ক্ষমতার মস্তদে বসতে দেওয়া হবে না। দীর্ঘ 70 থেকে 80টি বছর তারা আমাদের প্রাপ্য অধিকার থেকে যেভাবে বঞ্চিত করেছে, আজকে সেই অধিকার বুঝে নেবার সময় এসেছে। আজকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সময় এসেছে। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য আপনাদেরকে মাজা শক্ত করে উঠে দাঁড়িয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে ওই সমস্ত জালেম এবং বৈষম্যের বিরুদ্ধে কবর রচনা করার শপথ নিতে হবে। সংগ্রামী সাথী ভাইরা, আমাদের পূর্বপুরুষেরা তারা স্বপ্ন দেখে চলে এসেছে ইসলামী সমাজ কায়েম করবার। আর দেশের এই জনপদের মুসলমানদের তাদের আকাঙ্ক্ষা ছিল, তাদের আজন্ম লালসা ছিল বাংলাদেশের এই জমিনে কোরআনের সমাজ কায়েম করবার। সংগ্রামী সাথী ভাইরা, সেই সমাজ কায়েম করবার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে হবে, যদি যুদ্ধ করবার প্রয়োজন হয় যুদ্ধ করে এই দেশ ইসলামী সমাজ কায়েম করতে হবে ইনশাআল্লাহ। আমরা এটা আমাদের আলটিমেটাম, এটা আমাদের আবদার নয়। সংগ্রামী সাথী ভাইরা, এটা বাস্তবায়নের জন্য যা যা করণীয় প্রয়োজনে তাই করা হবে ইনশাআল্লাহ। 2000 তাজা জীবনের বিনিময়ে ফাঁসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে। একটিবার চোখ বন্ধ করুন, দেখুন কিভাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1 ঘন্টার মধ্যে ওই ভাস্কর্যের নামে মূর্তিগুলো কিভাবে গুড়িয়ে চুরমার করে দিয়েছে। সংগ্রামী সাথী ভাইরা, এটাই হলো বাংলাদেশ, এটাই হলো 5ই আগস্টের বিপ্লব, এটাই হলো তৌহিদের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আব্দুল কাদের সাহেবের কাছ থেকে বক্তব্য শুনলাম। সম্মানিত প্রিয় ভাইরা, মাঠের মধ্যে এখনও অনেকে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে যাবেন। আর যারা এখনও মাঠে ঢুকছেন তারা মেন গেট দিয়ে ঢুকতে পারবেন না, পিছনের গেট দিয়ে মেহরবানি করে ঢুকবেন। মেন গেটের এই দিক দিয়ে কোনোভাবেই মাঠের ভিতরে প্রবেশ করা সম্ভব না। আপনারা পিছনের গেট দিয়ে ঢুকবেন, এটা আপনাদের কাছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি। আর মাঠের মধ্যে এখনও অনেক জায়গায় একটু পিছনের দিকে ফাঁকা আছে। আর মুখের দিক থেকে আমরা মাঠের দক্ষিণ প্রান্তে চলে আসি। পিছনের গেটের ওই জায়গাটায় জাম করবেন না। স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা পিছনের যে গেট, ওই গেটের মুখটা পরিষ্কার করে দক্ষিণ প্রান্তে এখনও অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা ওই দিকে মানুষদের যাওয়ার সহযোগিতা করেন। সম্মানিত প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, শ্রদ্ধেয় জননেতা জনাব রুহুল আমিন, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের রাহবার, বাংলাদেশে পজিটিভ রাজনীতির অগ্রনায়ক, বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যিনি দীপ্ত পদচারণায় সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য জেলার নেতৃবৃন্দ, আজকের এই সম্মানিত সংগ্রামী জনতা সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে দীর্ঘ 53টি বছর আমাদের বাংলাদেশের মানুষ শুধুমাত্র আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে দেখেছে চেতনা বিক্রির নামে এই বাংলাদেশকে অন্য দেশের কাছে বর্গা দেওয়ার ইতিহাস। আজকে আমরা দেখেছি আমাদের এই চেতনা বিক্রির নামে ফেলানির লাশ আমাদের কাঁটাতারের ঝুলে থাকার ইতিহাস। আমরা দেখেছি আমাদের নেতৃবৃন্দ এই বাংলাদেশের মানুষের জনগণের পকেটের টাকা কেটে নিয়ে তারা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। আমরা দেখেছি এই বাংলাদেশের রাজনীতিবিদেরা একের পর এক ক্ষমতায় এসে তারা দেশের কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়নি, হয়েছে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে। সম্মানিত ভাইরা, 24-এর এই স্বাধীনতা আমাদেরকে নতুন সূর্যের নতুন দিগন্তের দিকে আহ্বান করছে। আজকে চেতনা বিক্রির সেই বাংলাদেশে চেতনা বিক্রির দিন শেষ। আগামীর দিন হবে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ, আগামীর দিন হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর দিন হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রকৃত গণতান্ত্রিক বিশ্বের দরবারে মাথা উঁচু করে বীরের জাতি হিসাবে বেঁচে থাকার বাংলাদেশ। সেই বাংলাদেশ গঠনের জন্য আজকের এই সমবেত জনতাকে মাঠে ময়দানে সকল পর্যায়ের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর দাদাগিরি এই বাংলাদেশে আর চলবে না। একটি সুন্দর বাংলাদেশ গঠনের উদাত্ত আহ্বান রেখে সবাই সবার জায়গা থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আবু সাইদ মুগ্ধ যেমন ভাবে জীবন দিয়ে গেছেন, তাদের উত্তরসূরি হিসেবে এই বাংলাদেশ রক্ষার জন্য প্রয়োজনে আমরা জীবন দেব ইনশাআল্লাহ। এই জীবন দিয়ে বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই উদাত্ত আহ্বান সবার প্রতি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। চুয়াডাঙ্গা জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা আজিজুর রহমান সাহেব এখন বক্তব্য পেশ করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের পরিচালক, সম্মানিত সভাপতি চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির জনাব অ্যাডভোকেট রুহুল আমিন, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে 3টি দাবি, 3টি কথা আমি বলতে চাই। 1 নম্বর, আমাদেরকে যারা আমরা আজকে কর্মী, এই কর্মীদেরকে আমাদের এলেম এবং আমলে উৎকৃষ্ট চরিত্রের অধিকারী হতে হবে। আবারও বলছি, এলেম অর্থাৎ বিদ্যা এবং আমল অর্থাৎ কাজের মাধ্যমে আমাদেরকে এই বাংলাদেশের আমাদের নমুনা স্বরূপ উৎকৃষ্ট চরিত্রের অধিকারী হতে হবে। 2 নম্বর, নিজেকে অগ্রাধিকার না দিয়ে অন্যদেরকে অগ্রাধিকার দিতে হবে সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়। সাথে সাথে আমি কথা বলতে চাই, আমরা দেখেছি একই ব্যক্তি তার লিডারের পরিচয় অর্থাৎ পালসার মোটরসাইকেল নিয়ে আবার লেবারের খাতায় নাম দিয়ে তারা লেবারের টাকা তারা আত্মসাৎ করে। আমি আপনাদেরকে বলতে চাই, রাজকীয় পরিবেশে আপনাদের এই রাজনীতির ময়দানে আসতে হবে।
ভিখারির পরিবেশে নয়। আমরা ভিখারির পরিবেশে লোকের কাছে আমরা হাত পাততে চাই না, আমরা বরং জনগণের উপকারের জন্য তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুহাদা আলান নাস, অর্থাৎ মানুষের কাছে আমাদেরকে প্রতীক সাক্ষ্য হতে হবে। অর্থাৎ আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের ব্যবহারে তারা যেন আকৃষ্ট হয় দাওয়াতের চেয়ে, যেন আমাদের ব্যবহারের মাধ্যমে তারা বেশি আকৃষ্ট হয় যে না, আসলে বাংলাদেশ জামাত ইসলামী এই দলই করা দরকার। সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে এই বাংলাদেশ অর্থাৎ ইসলামের বাংলাদেশ হোক এই কামনা করে, সবারই সুস্বাস্থ্য কামনা করে, দোয়া চেয়ে এবং দোয়া নিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা আজিজুর রহমান সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চুয়াডাঙ্গা জেলার সাবেক জেলা আমির, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আনোয়ারুল হক মালিক। এখন আনোয়ারুল হক মালিক ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী সভাপতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট রুহুল আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার তথা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া জোনের মহাপরিচালক জনাব মুবারক হুসাইন। আরও আমাদের এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা আমির, মেহেরপুর জেলা আমির, মাগুরা জেলা আমির এবং অন্যান্য নেতৃবৃন্দ, জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 5ই আগস্ট যে ছাত্র জনতার প্রতিরোধের মুখে তাদের প্রায় 2000 লোকের 2000 ছাত্র জনতার প্রাণ বিসর্জনের মাধ্যমে এবং 20 থেকে 30,000 আহত ছাত্রছাত্রীদের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। বিশেষ করে 5ই আগস্টের আন্দোলনের পরে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে জামাত ইসলামীর কোনো কথা বলতে পারতাম না, সবচেয়ে আমরা অবহেলিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি সবচেয়ে জামাত ইসলামী। আপনারা জানেন ডিজিটাল কিলিং এর মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে সেখানে ফাঁসি দেওয়া হয়েছে। আমি একটা কথা বলতে চাই, জামাত ইসলামী একটি পরীক্ষিত দল। ইতিমধ্যে আমরা সরকারের দলে আমাদের দুজন মন্ত্রিত্ব করেছিলেন আমাদের মরহুম শহীদ মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। মৌলানা মতিউর রহমান নিজামী 2টো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। আপনারা জানেন প্রথমে কৃষি মন্ত্রণালয়, পরে হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালীন সময়ে আমাদের সবচেয়ে বড় ভারী একটি প্রতিষ্ঠান আপনারা জানেন কেরোলান কোম্পানি, সুগার মিলে আমিও চাকরি করতাম। 2004 এবং 2005 এই বছরে 30 কোটি টাকা মুনাফা অর্জন করেছিল। স্বাধীনতার পর থেকে কোনোদিন তারা অন্য কেউ মুনাফা অর্জন করতে পারে নাই। এই জন্য আমি অনুরোধ করবো, জামাত ইসলামী একটি পরীক্ষিত দল। এই জন্য চুয়াডাঙ্গা জেলা জনগণ আজকে যেখানে আপনারা সাড়া দিয়েছেন, আমি অনুরোধ করব আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমাজ কায়েমের জন্য আপনারা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় দুর্গ গড়ে তুলুন এবং আমাদেরকে একটি কোরআনের সমাজ কায়েমের জন্য, শোষণহীন বঞ্চনাহীন একটি সমাজ কায়েমের জন্য, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান নিরাপত্তার গ্যারান্টি নিশ্চয়তার জন্য আপনারা জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে আগামী দিনের যে নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা সৎ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে একটি শোষণহীন বঞ্চনাহীন সমাজ কায়েমের জন্য কাজ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আনোয়ারুল হক মালিককে। সম্মানিত প্রিয় ভাইরা, যে যেখানে আছেন দাঁড়ায় আপনারা সেখানেই বসে যাওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমাদের মাঝে অতিথিদের বক্তব্য নিয়ে আসছেন মাওলানা তাজউদ্দিন খান,
কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য মাওলানা তাজউদ্দিন খান। আমরা সময়ের প্রতি খেয়াল রাখি, সামনে আসরের নামাজ। প্রধান অতিথি আমাদের মাঝে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলার কর্মী সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর প্রিয় রাহবার শ্রদ্ধাভাজন আমিরে জামাত, কেন্দ্র, অঞ্চল, জেলা, উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা, আগত সংগ্রামী কাফেলার সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 47-এ একবার স্বাধীন হয়েছিলাম, আমরা আমাদের অধিকারকে ফিরে পাইনি। 23 বছর পরে 71 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা পরবর্তীতে স্বাধীন হয়েছিলাম, কিন্তু বিগত দিনে আমরা মেজর ডালিমের সাক্ষাৎকারে বুঝলাম যে আমরা মূলত স্বাধীন হয়নি, ভারতের আধিপত্যবাদের ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম। সম্মানিত ভাইরা, চড়াই উতরাই পেরিয়ে বিগত 17 বছরের যে সরকার আমাদের কাছে এসেছিল, এদেশের অর্থের লুটপাট তারা করেছে। আমরা পারমাণবিক কেন্দ্রের কথা যদি চিন্তা করি, একটা পরিবার সেখান থেকে 57,000 কোটি টাকা লুটপাট করেছে। যে পদ্মা সেতু বানিয়ে আমাদেরকে সারা পৃথিবীতে ঢোল পিটানো হয়েছিল, আজকের বিশেষজ্ঞরা বলছেন এই একটা পদ্মা সেতুর খরচে বাংলাদেশে 3টা পদ্মা সেতু বানানো যেত। সবিশেষ বিগত প্রধানমন্ত্রী যে মেট্রো রেলের স্টেশন পড়েছিল, ওখানে কানতে কানতে বলেছিলেন এখানে যা ক্ষতি হয়েছে 300 কোটি টাকা খরচ হবে, 1 বছর সময় লাগবে। কিন্তু মাত্র 2 মাস সময়ে 25 লক্ষ টাকা খরচে সেটা সারা হয়েছে। জাধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করেছিল, জামাত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর উপরে যে নির্যাতন করেছিল, তার পাপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গাতে তাকে বিদায় করেছেন, পরিবারের একটা লোক ওই বাংলাদেশে ঠাঁই পায় নাই। আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এজন্য শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে বাংলাদেশকে দেউলিয়া বানিয়ে দেশ থেকে বিদায় নিয়েছে। আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে দেশের শাসন ব্যবস্থায় চায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমি বলেছিলাম, একটু অনুরোধ করেছিলাম, এই দক্ষিণ দিকে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসবেন। ওখানে অনেক নিচের জায়গায় হয়তো একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, আপনারা মেহরবানি করে একটু বসবেন। এ পর্যায়ে আমাদের মাঝে অতিথিদের বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক এমবি বাকের, কেন্দ্রীয় মজলিসের অন্যতম শুরা সদস্য। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি অধ্যাপক এমবি বাকের। সবাই একটু বসে যাই আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এদেশের 18 কোটি মানুষের মুক্তির ঠিকানা শহীদি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল আমিন। আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের রাহবার আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার
ইসলামী আন্দোলন করা, ইসলামী রাজনীতি করা সব ফরজের বড় ফরজ। সংগ্রামী বন্ধুরা, একটি কথা বলতে চাই, কারা পালায়? চোর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, দুর্নীতিবাজ পালায়। সেই দোসররা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আমাদের দেশকে পবিত্র করেছে। এই জন্য নতুন কোন চোর, ডাকাত, খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী দেখতে চাই না। এই জন্য আগামীর বাংলাদেশ ইসলামের ভিত্তিতে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেই টার্গেট নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি গ্রামে গঞ্জে আমির জামাতে ছুড়ে বেড়াচ্ছেন একটি কথা নিয়ে, যে আগামীর বাংলাদেশ গড়ব, একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে সাথে থাকার, পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক এমবি বাকের সাহেবকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা অধ্যাপক আবুল হাশেম, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য মাওলানা অধ্যাপক আবুল হাশেম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। শহীদি কাফেলা, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলার আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে চুয়াডাঙ্গা জেলার সম্মানিত শ্রদ্ধা কর্মী ভাইরা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী চুয়াডাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। একটি কথা মহান রব্বুল আলামিন বলছেন, সত্য এসেছে, মিথ্যা চলে গেছে, আর মিথ্যা চলে যাবারই জিনিস। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে বিগত 16টি বছর আমাদেরকে মিথ্যা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। আমাদের ঘাড়ে নানা ধরনের অপবাদ দিয়ে আমাদেরকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি এই জুলাই বিপ্লবের মাধ্যমে। আমরা আজকে দেশের মানুষের কাছে স্পষ্ট করে বলতে চাই, বলতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোনো কিছুতেই মানুষের মুক্তি হতে পারে না, শান্তি হতে পারে না। এই কথাগুলো আমরা যাতে বলতে না পারি, আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমাদেরকে জঙ্গিবাদের আখ্যা দেওয়া হয়েছে, আমাদেরকে সন্ত্রাসবাদের আখ্যা দেওয়া হয়েছে, আমাদেরকে পাকিস্তানের দল বলা হয়েছে। আমরা কি আসলে এগুলো ছিলাম? দেশের মানুষ আজকে বুঝতে শিখেছে, আসলে জামাত ইসলামী সন্ত্রাসী নয়, জামাত ইসলামী জঙ্গিবাদ নয়, জামাত ইসলামী পাকিস্তানের দালাল নয়, বরং জামাত ইসলামীর প্রতিটি নেতা কর্মী এদেশের দেশপ্রেমিক মানুষ। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, তাই আজকের এই বিশাল কর্মী সম্মেলন থেকে আপনাদের মনে করতে হবে, আমরা আজকে হুদাইবিয়ার সন্ধির প্রাক্কালে উপস্থিত হয়েছি। এখন আমাদের সামনে মক্কা বিজয় বাকি আছে। ঠিক না বেঠিক? এই মক্কা যদি বিজয় করতে হয়, আগামীর নির্বাচনে, আগামী দিনের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীদের প্রার্থীদের বিজয়ী করে ওই সংসদ বিজয়ের মাধ্যমে আমরা ওই মক্কা বিজয় করতে চাই। আপনারা কি রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুন।
বর্গা দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কর্মী সম্মেলনকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ আমাদের বড় ভাই কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য মাওলানা অধ্যাপক আবুল হাশিম সাহেবকে। এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্যে খন্দকার আলী মহসিন, যশোর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম টিম সদস্য, আমাদের শ্রদ্ধেয় খন্দকার আলী মহসিন স্যার। খন্দকার আলী মহসিন স্যার এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন। আমার প্রাণপ্রিয় বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা কর্মী সম্মেলনের আজকে মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলা নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট কর্মী ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, পূর্ববর্তী বক্তারা আফসোস করে বলেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। বড় সাধ করে, বড় আশা নিয়ে, এই জন্য যে দেশে একটা সাম্যতা প্রতিষ্ঠিত হবে। প্রথম থেকেই দেখা গেল যাদের হাতে ক্ষমতা ছিল তারা ছিল আওয়ামী লীগ। সাধারণ কথাই বলে যে তুই মানুষ না আওয়ামী লীগ। তাহলে মানুষের হাতে তো ক্ষমতা ছিল না। তার প্রধান দুঃখ করে বলেছিলেন দেশ গড়ার জন্য যে মানুষ দরকার, সকলে পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এরা তো মানুষ না, বলেন চোর কি মানুষ? তার পরিবারের ভেতরে এই বৈশাসিক কার্যকলাপ, এই শেখ হাসিনা ফ্যাসিস্ট শেষ করেও শেষ হলো না। তার যে বোনের মেয়ে টিউলিপের কথা আপনারা জানেন না? সবই তো চোর, ওখানে গিয়েও চুরি করে। যা রক্তের ভিতরে চুরি, চোরবৃত্তির সব মানসিকতা রয়েছে, তারা কি কখনো একটা জাতি বা দেশের জন্য কিছু করতে পারে? পারে না। বলে এখন শেষ সময়ে এসে আমরা দাঁড়িয়েছি, আমাদের কাছে সুযোগ এসেছে। তাহলে দেশে চোর দিয়ে যখন ভালো করা যাবে না দেশকে, তাহলে ভালো মানুষের হাতেই আমাদের সকল দায়িত্বভার পৌঁছে দিতে হবে। আপনাদের কাছে অনুরোধ, সামনে সেই সুযোগের সদ্ব্যবহার আমাদেরকেই করতে হবে। আপনারা এই দৃষ্টি পোষণ করবেন, এলাকায় গিয়ে সকলকে সংগঠিত করবেন, যাতে আমরা শহীদের রক্তের যে দাম এটা আমরা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সঠিক সত্যে উপনীত হবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্যে। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্যে বিনীতভাবে অনুরোধ করব আবু বকর মোহাম্মদ আলী আজম, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য আবু বকর মোহাম্মদ আলী আজম। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আবু বকর মোহাম্মদ আলী আজম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা মাঠের মধ্যে পিছনে একটু বসে যাবেন মেহরবানি করে।
আর দক্ষিণ প্রান্তে শহীদ গ্যালারির সামনে আপনারা একটু বসে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, চুয়াডাঙ্গা জেলা আমির, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন ভাই, প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সেবা সালার বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, চুয়াডাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার শুভেচ্ছা রইল। সম্মানিত ভাই সব, আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন, আমি আমার রাসূলদেরকে বায়নাত সহকারে পাঠিয়েছি, সাথে কিতাব এবং মিজান দিয়েছি। উদ্দেশ্য হলো মানুষ ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এখানে নবী রাসূলদের পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করেছেন। তিনটা জিনিস দিয়ে পাঠানো হয়েছে, কিতাব, মিজান, বায়ানাত দিয়ে। উদ্দেশ্য কি? লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষ সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হবে। নবীগণের দায়িত্ব ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামাত ইসলামেরও উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদের ছাত্ররাও স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। অতএব আমরা বলতে চাই, 53 বছর ধরে সমাজে শুধু বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের 24 সালের স্বাধীনতার আগেও আমরা দুইটা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতার সুফল বাংলার মানুষ ভোগ করতে পারে নাই। শুধু বৈষম্য সৃষ্টি করা হয়েছে, দেশের সুবিধাবাদী শ্রেণী সৃষ্টি করা হয়েছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন সৃষ্টি করা হয়েছে। সকল শ্রেণীর দুর্বৃত্তদেরকে আমরা উচ্ছেদ করতে চাই। আমরা কি রাজি আছি আপনারা? সম্মানিত ভাই সাহেব, জামাত ইসলামের স্লোগান আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই। এই কথাটা বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি দেশের কল্যাণ বয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আবু বকর মোহাম্মদ আলী আজম অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা সবাইকেই একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে শেষ করতে পারি সকলেরই সহযোগিতা কামনা করছি। আমরা যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে হলেও আপনারা মেহেরবানি করে একটু বসে যাবেন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদেরই শ্রদ্ধাভাজন নেতা, যশোর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম টিম সদস্য মোহাম্মদ আব্দুল মতিন সাহেবকে আমি মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বীরের মতো জবাব দেন, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমিরে জামাতকে পেয়ে কি আপনারা খুশি? আমরা আমিরে জামাতের নেতৃত্বে আমরা ইসলামী বাংলা গঠন করব। আপনারা কি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই সব, সম্মানিত চুয়াডাঙ্গা
বিশ্বকে সৃষ্টি করেছেন, যার কাছে একদিন আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই দুনিয়া একটি অস্থায়ী জায়গা। এই দুনিয়াটা আল্লাহ পাঠিয়েছেন আখিরাতের শান্তির জন্য। দুনিয়া এবং আখিরাত একই ধারাবাহিক জীবনের দুটি অধ্যায়, একটি হচ্ছে কর্মের আর একটি হচ্ছে কর্মফল ভোগ করার। এই দুনিয়া আমরা যে কর্ম করব, আখিরাতে গিয়ে আমরা সেই কর্মের ফল ভোগ করব। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। আল্লাহ বলছেন, অতএব হে ঈমানদারেরা, তোমরা শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো, কারণ সংগ্রাম শয়তানের শক্তি অত্যন্ত দুর্বল, ঈমানদারদের শক্তি অত্যন্ত বড়, শয়তানের শক্তি দুর্বল। এই জন্য আজকে চুয়াডাঙ্গাবাসী আপনাদের ত্যাগ কুরবানি দিয়ে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন। শহীদ জেল জুলুম নির্যাতন দিয়ে আপনাদের মধ্যে জুলুম করা হয়েছে। সেই জুলুমকে, শোষণকে, বৈষম্যকে দূর করতে হলে এদেশে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে। আপনাকে প্রস্তুত আছে? দুই হাত তুলে আপনার বজ্রকণ্ঠে হুঙ্কার দেন, নারায়ে তাকবীর। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা প্রোগ্রাম অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে চালাতে পারছি। এর জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য ধরে মাঠের পিছনে যারা দাঁড়ায় আছেন একটু মেহরবানি করে বসবেন। আমাদের মেহমান অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। আমরা আমাদের মেহমানের বক্তব্য যাতে সুন্দর করে শুনতে পারি, সেই জন্যে পরিবেশটা রক্ষা করা আমাদের নিজেদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে রাস্তায় যে সমস্ত ভাইরা অবস্থান করছেন, রাস্তায় কোনো ক্রমেই শহীদ আবুল কাশেম সড়কের উত্তর প্রান্তের যে লেনটা, এই লেনটা আপনারা মেহরবানি করে বন্ধ রাখবেন না। এই লেনটা ফাঁকা রেখে বাকি যে দক্ষিণ দিকের লেন, এই লেনের মধ্যে আপনারা মেহরবানি করে একটু বসে যাবেন এবং দাঁড়িয়ে যেখানে যেভাবে সুযোগ পাবেন সেখানেই অবস্থান নেবেন। জনসাধারণের চলাচলে বিঘ্ন হয় এরকমভাবে কোনো ব্যারিকেড বা এরকম কোনো অবস্থা আমরা তৈরি করব না। জনসাধারণের চলাচলটাকে আমরা নির্বিঘ্ন করতে চাই। বিশেষ করে গাড়ি ঘোড়া ওই লেনটা দিয়ে যাওয়া আসা করবে, এই লেনটা আমরা বন্ধ রাখবো না। এবং চুয়াডাঙ্গা বড়বাজার থেকে কোর্টমোড় পর্যন্ত পশ্চিম লেনটা আপনারা ফাঁকা রাখবেন, পশ্চিম লেনটা ফাঁকা রাখবেন। কেউ ওই পশ্চিম লেনটা বন্ধ রাখবেন না। আমাদের মাঠের দক্ষিণ প্রান্তে এখনো অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা ইচ্ছা করলে ওই জায়গাগুলো ব্যবহার করতে পারবেন। মাঠের দক্ষিণ প্রান্তে, এই মাঠের পরে আর একটা ছোট্ট মাঠ আছে, সেই মাঠে এখনো জায়গা আছে, আপনারা ওই জায়গাতে অবস্থান নিতে পারবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা অনেক অনেক ত্যাগ কুরবানির নজরানা পেশ করেছেন। আপনারা দীর্ঘ সময় ধরে এই অপেক্ষা করছেন, আমাদের মেহমানদের বক্তব্য শুনছেন। আপনারা যদি একটু এই 1 মিনিট শুধু দাঁড়িয়ে যান, যার যার জায়গা থেকে একটু দাঁড়িয়ে মাজা শাট করে নেন। যারা বসেছিলেন, যারা একটু দাঁড়িয়ে মাজা শাট করে নেন, একটু আড়ামোড়া ভেঙে নেন। আমাদের বক্তব্যের সময় কেউ দাঁড়াবো না, আপনাদের একটু রিল্যাক্স দেওয়া হচ্ছে এই কারণে। এখন গানের ভিতরে মাজা শাট করে নিতে পারবেন। যে এই রিল্যাক্সের সুবিধাটুকু করলাম এই কারণে যে আমাদের প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন, আপনারা যেন তখন আপনাদের কষ্টটা না হয়, সেই জন্যই কিন্তু আপনাদের একটু সুযোগ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকেই এর নজরানা অবশ্যই দান করবেন, এটা আমরা বিশ্বাস করি।
কেউ যদি কোনো একটা ফোন পেয়ে থাকেন তাহলে আমাদের মঞ্চে জমা দেবেন। আপনাদের ফোনগুলো, মানি ব্যাগগুলো, মূল্যবান যে সমস্ত জিনিসগুলো আছে পকেটে সযত্নে রাখবেন, এটা যেন হারিয়ে না যায়, মিসিং না হয়, একটু খেয়াল রাখবেন। এই পর্যায়ে সঙ্গীত, এ পর্যায়ে দলীয় সঙ্গীত, এ পর্যায়ে একটি দলীয় সঙ্গীত, এ পর্যায়ে দলীয় সঙ্গীত পরিবেশন করছেন আমাদের মাসুম বিল্লার নেতৃত্বে। একটি দলীয় সঙ্গীত হবে জামাত সঙ্গীত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 18 নাম্বার মাইক্রোফোনটা লিড ভয়েস করবেন প্লিজ, মনিটর দিবেন, লিড ভয়েস করবেন। সম্মানিত উপস্থিতি, এখন বাংলাদেশ জামাত ইসলামের থিম সং হবে, দলীয় সঙ্গীত হবে বাংলাদেশ জামাত ইসলামে। আমরা সবাই গাবো ইনশাআল্লাহ। আপনাদের 1 মিনিট দাঁড়িয়ে থাকার জন্য বলা হয়েছিল, মাজা জিড়ি নেওয়ার জন্য। অনুগ্রহ করে সবাই বসে পড়ুন, এই প্রোগ্রামের স্বার্থে সবাই বসে পড়ুন, শৃঙ্খলার স্বার্থে কেউ দাঁড়িয়ে থাকবেন না। জি, মনিটরটা আরেকটু দিবেন প্লিজ, মনিটরটা কম পাচ্ছি, ভয়েসটা ক্লিয়ার করবেন। 18 নম্বর মাইক্রোফোন লিড ভয়েস করবেন। জি, ভয়েস বাড়বে। 18 নম্বর, জি মনিটর পাচ্ছি তুলনামূলক। হ্যালো, র আছে একদম ভয়েসটা ভাইয়া। মনিটরে একটু রিভার্ব দিবেন হালকা। আমরা যাব না সময় নেবেন? শুরু করবো? জি ঠিক আছে। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, সবাই বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, সবাই বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, রহমের বাড়ি ধারা আসবে নামি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, উঠবে নতুন এক সূর্য জানি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে বাঁধবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে বাঁধবে না, জুলুম আর বিচার যাবে থামি।
জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নারায়ণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান এইমাত্র আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা চুয়াডাঙ্গা জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের মেহমানবৃন্দকে। এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা মোহাম্মদ মোবারক হুসাইন, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের রাহবার জনাব মোবারক হুসাইন। জনাব মোবারক হুসাইন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক চুয়াডাঙ্গা ফুটবল মাঠের বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, চুয়াডাঙ্গা জেলার সংগ্রামী আমির জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল আমিন, ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন। যে কাঙ্ক্ষিত মানুষটির জন্য আপনারা সকাল থেকে এই মাঠে অবস্থান করছেন, কাঠ ফাটা রৌদ্র আপনাকে এই মাঠ থেকে টলাতে পারেনি। সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি, 18 কোটি মানুষের দণ্ডিত নেতা, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত কেন্দ্রীয় মজলিস শুরার নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত চুয়াডাঙ্গার ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আবারও আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24-এর স্বাধীনতার পরে
আজকের যেই গণস্রোত তৈরি হয়েছে, এই গণস্রোত এমনি এমনি তৈরি হয়ে যায় নাই। এই জনস্রোত তৈরি হওয়ার পিছনে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত রাহবরদের জীবন, হাজার হাজার মানুষের জীবন, অগণিত মানুষের বঙ্গত্ববরণ, আহত মজলুম হওয়াই ছিল তার একমাত্র কারণ। সর্বোপরি আল্লাহ তাআলা তার এই রাহবরদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বটে, তার বিনিময়ে আজকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার একটি সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগকে নিয়েই একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য, দুর্নীতিবিহীন একটি সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 6 আগস্টের পর থেকে আজকের এই চুয়াডাঙ্গা পর্যন্ত তিনি কোনো বিশ্রামে যান নাই। প্রতিদিন প্রতিনিয়ত এক জেলা থেকে আরেক জেলায় সারা দেশের মানুষের সামনে সুন্দর একটি জীবন ব্যবস্থা তৈরির জন্য 53 বছর ধরে জাতি নিষ্পেষিত হওয়ার কারণে আশার আলো জাগানোর চেষ্টা করছেন সম্মানিত ভাইরা। এই দেশের মানুষও এই সম্মানিত রাহবরদের দেখার জন্য যেই পরিমাণ উচ্ছ্বাস প্রদর্শন করছেন, মানুষ যেইভাবে তার উপর দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমির জামাত বক্তব্য রাখবেন, দিক নির্দেশনাপূর্ণ কথা বলবেন। আমি দু একটি কথা এইভাবে বলতে চাই, সামনে যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যদি একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে পার্লামেন্টে আমাদেরকে যেতে হবে। আপনারা কি বলেন? পার্লামেন্টে যাওয়া ছাড়া কোরআনের আইন বাস্তবায়ন সম্ভব? পার্লামেন্ট ভবনের সামনে যদি এই চুয়াডাঙ্গাবাসী সবাই গিয়ে জিজ্ঞেস শুরু করে দেন, তাহলে কি আইন বাস্তবায়ন হবে? বাস্তবায়ন তখনই হবে যদি আপনারা পার্লামেন্টে যদি সদস্য প্রেরণ করতে চান। আর পার্লামেন্টে কি আসমান থেকে সদস্য চলে আসবে? তার জন্য কাদের কাজ করতে হবে? সবাই বুকে হাত দিয়ে বলেন, আপনাদেরকে কাজ করতে হবে। আজকে আপনাদের সামনে আমিরে জামাত সেই কথাই রাখবেন। আমি শুধু এটুকু বলবো, গ্রামে গঞ্জে মহল্লায় ইউনিয়নে ওয়ার্ডে ইউনিটে যেখান থেকে আপনারা হেঁটে পায়ে দলে ফজরের পর থেকে আমরা দেখেছি আপনারা দূর দূরান্ত থেকে চলে এসেছেন, আবার এই প্রোগ্রাম থেকে গিয়ে গণ মানুষের কাছে আগামী দিনের স্বপ্নের কথা মানুষকে বলতে হবে। আপনারা কি রাজি? কোরআনের আইন বাস্তবায়নের জন্য কারা কারা রাজি? একটা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই হাতগুলোকে কবুল করবেন যদি আমরা আল্লাহর হুকুম মতো যদি আমরা চলি। আমার সর্বশেষ কথা, এই সরকার কাছে জামাত ইসলাম 41 দফা দিয়েছে। দেশ সরকার সংস্কারের জন্য, রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটি দিক নির্দেশনা দিয়েছে। আমরা বলতে চাই, এই ইন্টারিম গভর্নমেন্ট অতি সত্বর জামাতের দেওয়া সেই প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের কাজ অতি দ্রুত সম্পূর্ণ করে একটি অর্থবহ নির্বাচনের ঘোষণা করবেন। এটাই আজকে চুয়াডাঙ্গার এই ময়দান থেকে আমরা ঘোষণা করছি। আরেকটি বিষয় জামাত দিয়েছে, সেটা হলো যে আমরা নির্বাচন চাই, আনুপাতিক পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। সম্মানিত ভাই, প্রিয় ভাইরা, আনুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলেই কেবলমাত্র একটি দেশে, এই দেশে সুশাসন সম্ভব। জামাত অনেক চিন্তা ভাবনা করেই এই আনুপাতিক পদ্ধতির নির্বাচন সরকারের কাছে দিয়েছে। কেউ কেউ এটা বিরোধিতা করেছে, যারা যেন তেন ভাবে নির্বাচন করে ক্ষমতা আসতে চায়। আমরা এই পদ্ধতিতেই ক্ষমতা আসার আমরা চেষ্টা করছি এবং এই পদ্ধতি নিয়ে মাঠে ময়দানে আমরা কাজ করছি। আপনারা
সাধারণ মানুষের কাছে আনুপাতিক পদ্ধতির নির্বাচন করার জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। সর্বশেষ আমরা এই ময়দান থেকে লোকে লোকারণ্য, আপনারা যারা এখানে কষ্ট করছেন, আপনাদের কষ্ট কথা আমির জামাত কয়েকবারই বলেছে, নামাজ পড়ানোর পরও বলেছে যে রোদে তপ্ত রোদে লোকগুলো সকালবেলা আসলো কি যেন অবস্থা হয়ে দাঁড়ায়। আমার কাছে ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ আপনারা মন্ত্রমুগ্ধের মতোই আপনারা লক্ষ্য করছেন। আমরা এই ময়দান থেকে সর্বশেষ আমাদের সম্মানিত রাহবার আমিরে জামাত যেই পরিমাণ পরিশ্রম করছেন, সর্বোপরি তিনি একজন মানুষ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার শারীরিক সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা যেন তার তরক্কি আরো বাড়িয়ে দেন। অতি অল্প সময়ের মাঝে মানুষ যেভাবে ওনাকে আশা করে সেইভাবে মানুষের ধার প্রান্তে পৌঁছার জন্য তৌফিক করে দেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার উচ্ছ্বাস প্রকাশ করছি। আজকে বেশ কয়েকদিন ধরে আপনাদের জেলা আমিরের ঘুম নাই, বারবার আমাকে টেলিফোন। আমি অঞ্চল পরিচালক হিসাবে আমারও একটা টেনশন ছিল, মাঠে কি জানি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়েছেন, আপনারা উপস্থিত হয়েছেন। আমরা নারে তাকবীর একটা স্লোগান দিয়ে আজকের বক্তৃতা শেষ করছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত রাহবার, আমাদের সম্মানিত মেহমানকে। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্যে আমি অনুরোধ করব চুয়াডাঙ্গা জেলা জামাতের সম্মানিত জেলা আমির আমাদের প্রিয় ভাই রুহুল আমিন। আমাদের ভাই রুহুল আমিন এখন সভাপতির বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা, 18 কোটি মানুষের রাহবার, অন্ত্র সকল মানুষের অন্তরের মানুষ জনাব ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত থেকে বক্তব্য রাখলেন বিশেষ অতিথি জনাব মোবারক হোসাইন। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের বন্ধুগণ, সর্বস্তরের জনগণ, সবাই মিলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই মিলে আজকে দোয়া করি, আল্লাহ আমিরে জামাতের হায়াত তুমি বাড়িয়ে দাও, যতক্ষণ বাংলার জমিনে কলেমার পতাকা না উঠবে, এই আমিরের জামাতের নেতৃত্বে বাংলার মসনদে আল কোরআনের রাজ কায়েম করে দাও। আমরা আমিরে জামাতকে বলছি, সম্মানিত আমিরে জামাত, আজকের যে এই চুয়াডাঙ্গায় আপনি এসেছেন, এই চুয়াডাঙ্গা শুধু রাক্ষসরাই খাজেনদারি করেছেন। এই চুয়াডাঙ্গা মসজিদ, মন্দির, রাস্তাঘাট, পোল, শাখা, সকল জায়গা থেকে টাকা তুলে টাকার মালিক হয়ে মানুষদেরকে অপদস্থ করে অবহেলিত করে রেখেছে। আমরা এই চুয়াডাঙ্গাকে আবার টেনে তুলতে চাই, আমরা এই চুয়াডাঙ্গাকে নতুন ভাবে গড়তে চাই, আমরা এই চুয়াডাঙ্গায় বেকার মুক্ত করতে চাই, আমরা এই চুয়াডাঙ্গাকে সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা ফিরিয়ে দিতে চাই। আজকে চুয়াডাঙ্গার মানুষের চিকিৎসার কোনো সুযোগ নেই, হয় কুষ্টিয়ায়, নাই যশোর, নাই ঢাকায় যেতে হয়। আমরা এই চুয়াডাঙ্গা বাসীর পক্ষ থেকে বলতে চাই, আমাদের এই জায়গায় একটা মেডিকেল কলেজ হলে আমরা পান্তা ভাত খেয়ে এই মেডিকেল কলেজে এসে চিকিৎসা নিতে পারতাম। আমাদের
সন্তানরা রাজশাহী ঢাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। আমার সন্তান আমার বুকে থেকে চুয়াডাঙ্গায় যদি একটি বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে আমাদের সন্তানকে সেই বিশ্ববিদ্যালয় রেখেই আমরা পড়াতে পারতাম। প্রিয় ভাইরা, আমাদের অঞ্চলের রাস্তা ঠিক নেই, হাট বাজার ঠিক নেই, মন্দির কালভার্ট ঠিক নেই। সব জায়গা থেকে পার্সেন্টেজ যেতে যেতে আমাদের নেতারা তাদের আখের গুছিয়ে আমাদেরকে অন্ধকারেই রেখে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে আর কেউ বেকার থাকবে না, আর চাঁদাবাজি থাকবে না, আর রাহাজানি থাকবে না, আর বিচারহীনতা থাকবে না। আমরা সবাই ইনসাফ প্রতিষ্ঠার পতাকা তলে একসাথে যেতে চাই ইনশাআল্লাহ। এই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কল্যাণময় জীবনের প্রত্যাশা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, আজকের অনুষ্ঠানের আমাদের সকলের নয়নের মণি ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তীব্র রোদ, সকাল থেকে অপেক্ষা, গলার সুর আর কতক্ষণ থাকে। তারপরে আমার একটা তাকবীর দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী সীমান্ত ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির জনাব অ্যাডভোকেট রুহুল আমিন, আজকের এই সভার বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আমার প্রিয় সফর সঙ্গী, এই অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল জনাব মোবারক হুসাইন, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজ আপনাদেরকে একসাথে একত্রিত হওয়ার এখানে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজ থেকে 1 বছর আগেও এমন একটি মুহূর্তে আমরা কল্পনা করতে পারিনি। আল্লাহ তাআলা শত শহীদের রক্ত, মজলুমানের চোখের পানির ফোঁটা, পঙ্গু এবং আহত ভাইদের হাজারি শুনে এবং কবুল করে বাংলাদেশের মানুষকে 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দান করেছেন। সেই মুক্তি পেয়েই আজকে আমরা মুক্ত পরিবেশে দুটি কথা বলার সুযোগ পাচ্ছি। এই জন্য আরেকবার আল্লাহর করে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? এই কথাটাও তো 1 বছর আগে জিজ্ঞেস করার কোনো উপায় ছিল না। এখানে চুয়াডাঙ্গা জেলার কর্মীরা উপস্থিত হয়েছেন। এই চুয়াডাঙ্গা জেলায় জামাতে ইসলামের দায়িত্বশীলদেরকেও মন ভরে এর আগে গত 15.5 বছর আমরা দেখতে পারিনি, কথা বলতে পারিনি। এসেছি দফায় দফায়, কাজ করেছি চুপি চুপি, চলে যেতে হয়েছে অত্যন্ত সতর্কতার সাথে। কারণ একটা ফেসিবাদ এই জাতির সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলামীকে শান্তিতে কোথাও দাঁড়াতে দেয়নি। নেত্রকোনায় একটি বাড়িতে, গ্রামের একটা বাড়িতে বাপ বেটা 2জন মিলে দুপুরের খাবার গ্রহণ করছিলেন।
বাবা জামাতে ইসলামের কর্মী, ছেলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী, দুইজনকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিল। দুপুরের ভাত খাওয়ার নাম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। সম্মানিত ভাইরা, বিভিন্ন জায়গায় হানা দিত ঘর বাড়িতে। আমাদের ঘরে কি থাকবে? আমাদের ঘরে তো নাচ গানের বই থাকবে না, আমাদের ঘরে থাকবে আল্লাহর কোরআন, আমাদের ঘরে থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমাদের ঘরে থাকবে ইসলামী জ্ঞান পিপাসার জিজ্ঞাসার বই, আমাদের ঘরে থাকবে বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির বই, সাহিত্য থাকবে, ইতিহাস থাকবে। এটাই স্বাভাবিক। বইগুলা তুলে নিয়ে বলতো যে এখানে জঙ্গি বই পাওয়া গেছে। এই জঙ্গি মৌলবাদ কথা বলে বলে গোটা জাতির উপর 15.5 বছর এরা তাণ্ডব চালিয়েছে। স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের শক্তিতে দেশকে জাতিকে বিভক্ত করেছে। বিভিন্ন ধর্মের মধ্যে বিভক্তি টেনে এই বন্ধুরা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সাংবাদিক ভাইয়েরা পেশাগত দায়িত্ব পালন করছে। এই সুযোগ দিতে হবে, এই সুযোগ দিতে হবে এবং সবরের ফল আল্লাহ আপনাদেরকে দান করবেন। অতএব চুপ করে শুনতে থাকেন, যতটুকু পারেন মন করে দেখতে থাকেন। হ্যাঁ, বলছিলাম যে এইভাবে জাতির উপর তাণ্ডব চালানো হয়েছিল। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সবগুলো অফিস পুরোটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি, আমাদের অফিসগুলোকে সিলগালা করে রাখা হয়েছিল। এটাও আর কোনো দল বলতে পারবে না। আমাদের নেতৃবৃন্দের বাড়ি করে বুলডোজার চালিয়ে বাড়িঘরকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এইটাও অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটে নাই। সম্মানিত ভাইরা, একমাত্র দল যেই দলের বিরুদ্ধে কায়দা কানুন করে অন্যায়ভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আর কোনো দলের নিবন্ধন কেড়ে নেয় নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে, বিপ্লবের মুখে সরকার দিশাহারা হয়ে 1 আগস্ট 2024 সাল আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। তাহলে আপনারাই বলুন, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা? আবার বলেন কোনটা? জামাতে ইসলামী। সম্মানিত ভাইরা, শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই, আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ারের নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঘরে নিয়ে গুম করা হয়েছে, আমাদের ঘরদুয়ার লুণ্ঠন করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে, এমনকি কাউকে কাউকে দেশেও থাকতে দেওয়া হয়নি। আমাদের মনে অনেক দুঃখ ছিল, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র যুবকদের তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আপামর জনগণের সহযোগিতায় আল্লাহ তাআলা ফেসিবাদকে দুনিয়া থেকে বিদায় করেছেন, বাংলাদেশ থেকে বিদায় করেছেন। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, কবরস্থান, মসজিদ, পেগোডা, মন্দির, রাস্তাঘাট, পুল কালভার্ট সবগুলাতে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে। না, সম্পদ লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে, কারণ তারা এতটাই অপরাধ করেছে। খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই। সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছেন। আমরা তাদেরকে বলি, না, আসেন, আসেন, ফিরে আসেন, আমরা আপনাদের বিচারটা দেখতে চাই। কারণ আপনারা তখন বহু দেশপ্রেমিক নিরীহ মানুষ, আলিম ওলামা, হাফিজ, আইতাম, এদেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন, আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে।
আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি এই দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না, একা থাকার দুঃখ বড় ভূতা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। এই কাশেমপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি, যদিও আমি বারবার জেলে গিয়েছি। জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসে না। তো লোকেরা আমাকে জিজ্ঞেস করে, আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন, আপনি জেলের ভাত খান নাই? আমি বললাম না, আমি 12 বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নাই। হ্যাঁ, আমি না খাই, কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে। আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসে যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছে, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখের একটাই জায়গা, আমাদের দেশটার সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুঘল বাহিনীর হাতে তুলে দিলেন। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগমপাড়া গড়লেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন, তাদের কমপক্ষে 40% মানুষ, আমি বিশ্বাস করি, গত 15.5 বছর তারা কোনো ভোট দিতে পারেনি। কি অপরাধ তারা করেছিলেন? প্রথম ভোটটা হলো, মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো, ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো। আমি এই প্রাণীগুলোর নাম নিচ্ছি না, তখন পত্রপত্রিকা এবং মিডিয়ায় সেগুলো উঠে এসেছে। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিরাতের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মামু, আমি আর দামি, তাই না? একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামি ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, এটাকেই দিলেন আপনারা শেষ করে। সম্মানিত ভাইরা, তারা যা করার করেছে, এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা দেশবাসী, শুধু জামাতে ইসলামী না, দেশের আপামর জনগণ, জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে, দেশটাকে যারা ভালোবাসে, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে, সেই কঙ্কালে আমরা গোস্ত এবং চামড়া পরাতে চাই। ওরা উন্নয়নের নামে লুটতরাজের মহারাজ্য কায়েম করেছিল, আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা, এখানেও 6টা উপজেলা আছে সম্ভবত, তাই না? হ্যাঁ, 4টা উপজেলা আছে, এটা একটা জেলা। আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে, আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, আবার সেখানে মেডিকেল কলেজ আছে, এগ্রো ইউনিভার্সিটি আছে, অনেকগুলা শিক্ষা রেভিনিউ আছে, কিন্তু চুয়াডাঙ্গা কিছুই নেই। তো চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে? চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয়? এটা কি 64 জেলার একটা নয়? এই চুয়াডাঙ্গার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই? এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না? যদি তা খেয়ে থাকে, তাহলে চুয়াডাঙ্গাকেও তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে। যে প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে, আমরা বর্তমান সরকারকে বলবো, আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয়, সব আপনারা পারবেন না, আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেন। জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। 250 বেডের একটা হাসপাতাল আছে, কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না।
হয় সেখানে জনশক্তি অপ্রতুল, নয়তোবা সেখানে যে সমস্ত সুবিধাদি থাকা দরকার সেগুলো নেই। এই জন্য বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয়। অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না, তাই দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই দাবি ন্যায্য দাবি, এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির খেদমত করার দায়িত্ব দেন, আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায্য দাবিগুলোর কথা আমি আমার মুখ দিয়ে বললাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণেই সেগুলো বাস্তবায়িত হবে। আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাতও উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে চিৎকার দিব, এই দাবি বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলেই কোনো মানুষেও কোনো বৈষম্য চাই না, এলাকায়ও কোনো বৈষম্য চাই না। আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক, মানবিক একটা সমাজ হোক। শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক হোক, দেশের মালিক না হয়ে জনগণের সেবকে পরিণত হোক। আমাদের দুর্ভাগ্য, ভোট নেওয়ার সময় বাবা ডাকে, ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আর শালা ডাকতেও লজ্জা লাগে। বাবা তো ডাকেই না। ভোটের সময় আপনি না দেখলেও বলে, চাচা আপনাকে সালাম দিয়েছি, আপনি খেয়াল করেন নাই, আসসালামু আলাইকুম। আর ভোট পেয়ে যাওয়ার পরে আপনি সালাম দিলে ওই দিকে মুখ ফিরায়, যেন আপনাকে কোনোদিন দেখেই নেই। এটাই তো আমাদের দেশের চরিত্র, তাই না? সবার না, কিন্তু অনেকের। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত। এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন আর দুর্নীতি একটা আরেকটার গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু। যেখানে দুঃসাহস, দুর্নীতি সেখানে নিশ্চিত। যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত। একটা সম্পূরক। দুর্নীতির বিভিন্ন রূপ আছে। অবশ্য 5 আগস্টের পরে হয়তো দুর্নীতি আপনাদের এলাকায় নাই। এখানে কেউ চাঁদাবাজি করে না, এখানে কেউ ফুটপাত দখল করে না, বাজার হাট বিভিন্ন স্ট্যান্ড কারো অবৈধ দখলে এখানে নেয় না, বালুমহাল জলমহালের উপর জোর জবরদস্তি খাটায় না, অফিস আদালতে কোনো ঘুষ এখন আর চলে না। কারণ এটা চুয়াডাঙ্গা জেলা, এখানে সবাই সচেতন মানুষ, কেউ এর সমস্ত অপরাধ করলে আপনারা ছেড়ে দেবেন না, এই জন্য তারা এগুলা করে না, তাই না? করে, এখানেও করে। তাহলে আমাদের এত সন্তান এই জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে চাঁদাবাজি হবে, তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে, তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাগ বটোয়ারা চলবে, এইখানে নিরীহ মানুষকে মামলায় দিয়ে মামলা বাণিজ্য চলবে। এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে? নো। তাদের একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ঠিকই তোমরা বলেছ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আল্লাহর কসম, আমরা থামবো না। আমরা কোনো রক্ত চক্ষু পরোয়া করি না। আমরা পরোয়া করি শুধু পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই পরোয়া করি না বলেই আমাদের এত নেতাকে জীবন দিতে হয়েছে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, করছি না, করব না। 1000 বছর শিয়ালের মতো বাঁচার চাইতে একটা শ্বাস সিংহের মতো নিতে চাই। শুধু
নিজে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখতে চাই ন্যায্য কথা বলার বিষয়ে কেউ যেন কাউকে পরোয়া না করে। এই সাংবাদিক বন্ধুরা সাক্ষী, 15.5 বছর তারা ন্যায্য কথা বলতে পারেন নাই। তাদেরকে বাধ্য করা হয়েছে বিভিন্ন খবর সরবরাহ করতে, মিথ্যা খবর সরবরাহ করতে, বানায়ট সমাজে ভীতি সঞ্চারকারী খবর তাদেরকে পরিবেশন করতে বাধ্য করা হয়েছে। অবশ্য এই ক্ষেত্রে কিছু দলবাজ থাকতেই পারে, প্রতিযোগিতা করে। বাঁশ যা দুলে কঞ্চি তার চাইতে বেশি নড়ে। বাঁশের চেয়ে কঞ্চির ঢাল একটা কথা আছে না? কর্তা যা চায় নর্তকী তার চাইতে বেশি নাচে। এরকম অনেকে এই সমাজটাকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, অনেক মানুষকে অপমানিত করেছে, অনেক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা চাই মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, চোখে চোখ রেখে খবর পরিবেশন করবে। কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, কোনো চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক বন্ধু সত্য খবর তুলে ধরেন তখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়, তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। মাঝে মাঝে সেই অডিও ভিডিওগুলো সামাজিক মিডিয়ায় চলেও আসে। আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। গাছ, খারাপ ফলের গাছ কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে, এগুলাকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। প্রচার করা হয় বাংলাদেশ জামাতে ইসলামী ভদ্রলোকের দল, এরা শান্ত এবং এরা বিনম্র, কাজেই সমাজের দুর্দর্শ সন্ত্রাসীদেরকে এরা পারবে না কন্ট্রোল করতে। ভাবটা হলো যে বাবা তোরা ভালো মানুষ, ভালো জায়গায় শান্তিতে বসে খতমে হাজেগান কর আর খতমে ইউনুস পড়। এই সমাজ আমরা চালাচ্ছি যেভাবে আমাদের পছন্দ, আমরা এইভাবে চালাবো। আমাদের লুণ্ঠন চলবে, চাঁদাবাজি চলবে, দখল বাণিজ্য চলবে, ঘুষ চলবে, এগুলার ব্যাপারে তোমরা কথা বলতে চাইও না। তোমরা কথা বললে আমরা থামবো না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি 15.5 বছর তো এইরকমই একটা সরকার ছিল, শেষ পর্যন্ত দুপুর বেলার রান্না ভাতটাও তো খেয়ে যেতে পারলেন। সুতরাং খোদার পর খোদ্দারি করবেন না, আল্লাহকে ভয় করুন। আল্লাহর জন্য কুন ফায়াকুন, আল্লাহ যাকে ধরেন তাকে ছাড়েন না। ক্ষমতা কোনো মামুর বাড়ির বিষয় নয়, এটি একটি দুর্বহ বোঝা, জাতির পক্ষ থেকে বিশাল আমানত। এই আমানত আল্লাহ কাউকে কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে কাউকে সাহায্য করেন। কাউকে এর মাধ্যমে আল্লাহ অভিশপ্ত করেন আর কাউকে এর মাধ্যমে আল্লাহ তাআলা অভিনন্দিত করেন। সেটা আল্লাহ নিজেই বলেছেন, আমি বলবো কেন? আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে একটু ক্ষমতা দেন, আবার যখন বাড়াবাড়ি হয় তখন ঘাড়ে ঠিক মতো ধরে ক্ষমতা কেড়ে নেন। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। যেই পুলিশ একসময় বাধ্য হয়েছে স্যালিউট একবারের জায়গায় 3 বার দিতে, সেই পুলিশ এখন আবার হাতে হ্যান্ডকাপও লেগেছে। এটা আল্লাহর বিধান। তাদের মধ্যে কেউ কেউ এমন আছে মনে করে এখন সেই আগের জমানা আছে। এখন কোর্ট থেকে, কাস্টডি থেকে যখন তাদেরকে নেওয়া হয় তখন দেখেছে মাথা গরম করে আগের মতোই কথা বলে। একবার এক ভদ্রলোক ঘুষ করছিল, বাড়িতে রাতের বেলা ফিরেছে, মুখ খুব কালো। স্ত্রী জিজ্ঞাসা করে, কি গো আজকে তোমার চেহারা এত মলিন কেন? বলে যে আর বলিও না, চাকরি চলে গেছে। আরে চাকরি দিয়ে কি হবে, বেতন কয় টাকা পাও তুমি? আসল তো হইলো মফস্বল, মানে ঘুষের কথা বলতেছে। বলে গো সখী, চাকরির সাথে মফস্বলও আজকে চলে গেছে। এখন আর কেউ গেলে আমাকে আর কিছুই দেবে না, 1 গ্লাস পানিও আমার হাতে তুলে দেবে না। হ্যাঁ, আপনাদের চাকরির সাথে আপনাদের মফস্বলও নাই। এখন আর মাথা গরম করে কোনো লাভ নাই। এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, কোনো হটকারিতা করে নাই। নিরস্ত্র অবস্থায় রাস্তায় নেমে বলেছে আমরা মানব ঢাল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। রাস্তায় দাঁড়িয়ে তাই বলেছে।
ওই আন্দোলনের সময় ওরা গ্রাফিতে লিখেছে, মিরপুর 10 নম্বর থেকে সংসদ ভবনের দিকে যাচ্ছি, হঠাৎ করে একটা পিলারের দিকে আমার নজর পড়ল। পিলারে একটা স্লোগান লেখা, চমৎকার স্লোগান, রক্ত গরম মাথা ঠান্ডা। কি চমৎকার! মানে আমরা অকুতবয় সৈনিক, কিন্তু কারো উস্কানিতে আমরা পা দেব না। আল্লাহু আকবার! কি অর্থবহ এই স্লোগান, এবং পুরা আন্দোলনের সময় জুড়ে তারই পরিচয় দিয়েছে আমাদের সন্তানেরা। বলে যে গুলি করে ওদেরকে সরাইতে পারো না স্যার, একটাকে মারি একটাই তো পড়ে, বাকিরা তো 4টা দাঁড়িয়ে যায় স্যার। হ্যাঁ, এই জাতির মধ্যে সেই বীর সন্তানদের জন্ম হয়ে গেছে। এখন আর কাপুরুষ এবং চুরের দল এখানে সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ। এই বীরেরা রক্ত দিয়ে যেহেতু আমাদের 3য় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, ইনশাআল্লাহ আবার আমরা সবাই রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করব। আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য সমাজ চেয়েছিলে, আমরা আল্লাহর পর ভরসা করে বলছি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত জীবন যায় যাবে, কিন্তু আমরা আমাদের আন্দোলন ছাড়ব না ইনশাআল্লাহ। আর রাজনৈতিক বন্ধুরা, সবাইকে বলি দেশটাকে ভালোবাসো। দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না, দখল বাণিজ্য চালাবো না, ঘুষ খাবো না, মানুষকে ভয় ভীতি দেখাবো না, কারো ইজ্জত লুণ্ঠন করবো না, যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না। অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না, পদ পায় নাই, পদবি পায় নাই, দুই দিক থেকে লেগে যায়, নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে। এগুলাও তো চলছে, এগুলা বাদ দেন। অনেক হয়েছে, বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত, এগুলাকে এখন মানুষ ঘৃণা করে। এগুলো আমরা সবাই ছেড়ে দেব, এগুলো আমরা আর করব না, কেউ করব না। আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না, সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি। যদি আমরা ছেড়ে দেই, সত্যিই যদি দেশকে ভালোবাসি, তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে, এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। কিন্তু এই বদ হাসলত যদি কেউ ছাড়তে না পারেন, তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বোকা ভাববেন না। এ জনগণ যথেষ্ট হুঁশিয়ার, আর রক্ত দিয়ে দিয়ে হুঁশিয়ার হয়েছে। অতএব জনগণকে বোকাও ভাববেন না, দুর্বল মনে করবেন না। যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই, জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাআল্লাহ। সবাইকে আমি আহ্বান জানাই, এত মানুষের জীবন, এত আলিমুলামার জীবন, এত হাফিজে কোরআনের জীবন, এত এতিমদের জীবন, এত রাজনৈতিক নেতাকর্মীর জীবন, এত সাধারণ মানুষের জীবনের আসুন আমরা মূল্য দিই, এবং আমরা একটা স্বপ্নের, সাম্যের, মানবিক বাংলাদেশ গড়ে তুলি। এই বাংলাদেশে আমাদের সন্তানের জন্মের পরে, সে গরিবের হোক ধনীর হোক, সরকারের দায়িত্ব হবে তাকে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 5 বছর বয়স হলে তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া, শিক্ষা জীবনে তার পাশে থাকা। যার মা বাবার সম্পদ আছে সে নিজেই দায়িত্ব পালন করবে, যার ওরকম সম্পদ নাই সরকারকে তার দায়িত্ব নিতে হবে। আর একটা ছেলে অশিক্ষা কুশিক্ষায় শেষ হয়ে যাক, এটা আমরা দেখতে চাই না। এরা শিক্ষা নেবে নৈতিক শিক্ষা, আল্লাহকে ভয় করার শিক্ষা, মানুষকে সম্মান করার শিক্ষা, দেশকে ভালোবাসার শিক্ষা। এই শিক্ষা হবে দেশ গড়ার কারিগরের শিক্ষা। এই জন্য শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে দেশ গড়ার কাজ, তাদের হাতে দেশ গড়ার চাবি উঠে আসবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে আমরা এই দেশকে গড়ব। যার যেখানে যে যোগ্যতা আছে সকলেই সম্মান এবং নিরাপত্তার সাথে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। একজন মানুষ ঘরেও নিরাপদ থাকবেন, রাস্তায় চলাচলে নিরাপদ থাকবেন, কর্মক্ষেত্রেও তিনি নিরাপদ থাকবেন। তার সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে বিধান করতে হবে। বিচারাঙ্গনে গিয়ে বিচারের বাণী নিবৃতে কাঁদে, একথা আর শুনতে হবে না। বিচার কারো মুখের দিকে তাকায় হবে না, কারো পদ পদবি দলীয় অবস্থান বিবেচনায় নেওয়া হবে না।
বরঞ্চ তিনি যদি অপরাধী হয়ে থাকেন অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। এ ধরনের ঘটনা ইসলামের সোনালী ইতিহাসে একটা নয়, হাজার। আমরা সেই যুগটা আবার ফিরে পেতে চাই। আল্লাহ রসুল বলেছিলেন সানা থেকে 1000 মাইল, 3500 মাইল। একজন তরুণী তম্বি যুবতী তিনি একা রাস্তা অতিক্রম করবেন, কোনো জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। এমন একটি সমাজ আমি দুনিয়াবাসীকে উপহার দিতে যাচ্ছি, সেটাই কায়েম হয়েছিল। এখানে আল্লাহ রসুল বলেন নাই যে কোনো মুমিন মুমিনা, কোনো মুসলিম মুসলিমার ক্ষেত্রে এটা হবে, তিনি মানুষের ক্ষেত্রে বলেছিলেন। অতএব সমাজে শান্তি যখন আসবে, নিরাপত্তা যখন কায়েম হবে, যখন সমাজের হাতগুলা উন্নয়নের হাতে পরিণত হবে, তখন এখানে আর কোনো ধর্ম এবং দলের বিবেচনা থাকবে না। যোগ্য মানুষ যোগ্য জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহর কাছে, জনগণের কাছে। আপনারা কি এমন একটি বাংলাদেশ চান? শিওর চান? তাইলে কালকেই আমরা পেয়ে যাব, তাই না? না, এটার জন্য আরো বহু ত্যাগ স্বীকার করতে হবে, আরো দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, আরো অনেক লড়াই আমাদের সামনে আছে। আমরা ওই যে স্লোগান দিয়েছি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের সেই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি নিন। সাম্যের, ভ্রাতৃত্বের এবং সৌহার্দ্যের কোরআনের এই বাণী ঘরে ঘরে পৌঁছে দিন। একটা ঘরও চুয়াডাঙ্গার জন্য বাদ না পড়ে। তিনি কোন দলের কোন ধর্মের এটা আমাদের দেখার দরকার নাই, তিনি এদেশের মানুষ। সবার কাছে আপনারা এই আওয়াজ পৌঁছে দিবেন, আমাদের সালাম পৌঁছে দিবেন, দেশ গড়ার জন্য দোয়া চাইবেন। মানুষকে বলবেন এমন একটি দেশ আপনিও চান নিশ্চয়ই। সবাই বলবে হ্যাঁ আমিও চাই। তখন বলবেন যে তাইলে আমরা আপনাদের একটু ভালোবাসা চাই, একটু দোয়া চাই, একটু সহানুভূতি চাই, একটু সাহায্য চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই। আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। যদি সেই জায়গাটা আমাদের জন্য করে দেন, তাহলে আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করব না। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সাম্যের, সৌহার্দ্যের এবং মানবিক এই বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ চুয়াডাঙ্গাবাসীর প্রতি রহম করুন। বড় কষ্ট করে এখানে এসেছেন সকাল থেকে এখন পর্যন্ত অনেকেই। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগকে কবুল করুন, আদালতে আখেরাতে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আপনারা ঐক্যের জন্য নিজের দিক থেকে চূড়ান্ত চেষ্টা করবেন, নিজের কোনো কথা এবং বক্তব্যে আচরণে যেন ঐক্যে কোনো ফাটল না ধরে। তবে হ্যাঁ, নিজের চোখের সামনে যখন কোনো মন্দ কাজ হতে দেখবেন, অবশ্যই তার প্রতিবাদ করবেন, চুপ থাকবেন না। মন্দ কাজ হলে ওই অন্যায়কারী যে অপরাধ করে, আপনি চুপ থাকলে সমান অপরাধের আপনি অংশীদার হবেন। সুতরাং তার প্রতিবাদ করতে হবে। এইভাবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যদি ভালো কাজের সহযোগিতার মন্দ কাজের বিরোধিতা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ সমাজ থেকে আগাছা পরগাছা সব দূর হয়ে যাবে। আল্লাহ সেই বাংলাদেশটি, প্রিয় বাংলাদেশটি আমাদেরকে দান করুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।